এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 8টা। তো বাবু সোনার সামার ভ্যাকেশনের যেহেতু ছুটি পড়ে গেছে, ওই কারণে এখন একটু ঘুম থেকে উঠতে লেটই হয়। আর এইদিকে দেখো, ব্ল্যাঙ্কেট ছাড়া আমাদের এই গরমের দিনে কিন্তু সারা বছর ব্ল্যাঙ্কেট দরকার হয়, তবে গরমের দিনে একটু পাতলা ধরনের ব্ল্যাঙ্কেট ইউজ করা হয়। কেন কি, ফুল স্পিড ফ্যান আর এসি চলে আর এতটা ঠান্ডা লাগে, আমার তো নাক পুরো বন্ধ হয়ে যায়। কিন্তু তোমাদের দাদা ভাইয়ের এটাই ভালো লাগে। ও বলে কি, রাতে গরমের দিনেও যদি কি বলো তো, ঘুমানোর সময় যদি একটু ব্ল্যাঙ্কেট উড়ে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, বেশ ভালো ঘুম হয়। তো ওর জন্য আমার ওই অভ্যাসটা হয়ে গেছে, তবে আমার নাক পুরো বন্ধ হয়ে যায় ঠান্ডাতে। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে চলে এলাম রান্নাঘরে এসে অনেক দিন ধরে চিন্তা করছি, অনেক দিন হলো, প্রায় 1 বছরের বেশি হলো আমি লেবু জল খাই না। এর বদলে অন্য কোনো কিছু খাই। তো ভাবলাম এখন একটুখানি আবার ট্রাই করি লেবু জল খাওয়া। তো ওই গরমের দিনে ওই জিরে, তারপর লং, দারচিনি এইসবের জল খাওয়া হয়। তো মৌরি মাঝে মাঝে, তো এইসবের জল ফুটাতে হয়। আবার তারপর গরম গরম থাকে, তো আর গরমের দিনে গরম জল খেতে ভীষণ বিরক্ত লাগে, চায়ের মতো। তো আর এই লেবু জল খেলে কি হয়, হালকা একটু গুনগুনে ভাব থাকে, তো ওটা খেতে অতটা অসুবিধা হয় না। তার জন্য চিন্তা করলাম এখন গরমের দিন কিছুদিন এই লেবু জলই খাই। তো মধু ছাড়া দিয়েছি, তো একটা লেবু প্রায় সবটাই দিয়েছি, 2-1 টুকরো বাদে। তো প্রচুর টক ছিল। তো খেয়ে তো আমার পুরো বডি ঝিনঝিন করছিল। তো আমি কি করলাম, প্রথমে একটু সিপসিপ করে খেলাম। যদিও আমাদের প্রত্যেকেরই জল খাওয়া সিপসিপ করে খাওয়া উচিত, কিন্তু আমি সিপসিপ করে না খেয়ে প্রথম 2-3 বার খেয়ে তারপর একবারে খেয়ে নিলাম, কারণ প্রচুর টক ছিল। তারপর ওইদিকে দেখো, ছেলে জিজ্ঞাসা করেছিল, মাম্মা মাটকিতে জল কবে থেকে ঢালবে। ও তো মাটকির জল খাওয়ার জন্য মাথা খারাপ করে দিচ্ছিল। তো আমি বললাম আজ সন্ধ্যাবেলা। আর এইদিকে দেখো, আমার জন্য ব্রেকফাস্টও বানিয়ে রেখে দিলাম। ওটস, দই আর কিছু ড্রাই ফ্রুটস আর একটু কিশমিশও দিয়েছি সাথে, আর একটা কলা দিয়ে গ্রাইন্ড করে রেখে দেবো ফ্রিজে। একটু হালকা ঠান্ডা হবে, তখন আমি সকালে খেয়ে নেবো। যেহেতু আমি লেবু জল খেয়েছি, লেবু জল খাওয়ার দেখবে 1 ঘন্টা আধা ঘন্টার মধ্যে খিদে পায় না। তো যাই হোক, এই লেবু জল ঢালার সময়, এটা করার সময় দেখো আমার এই রুমালটা পরিষ্কার ও নোংরা হয়ে গেছে, আর জলটাও পড়ে গেছিলো যখন আমি এইটা গরম জলটা ঢেলেছিলাম তখন। তো তার জন্য, আর এইদিকে দেখো 2 কাপে রেখে দিলাম। এখন 1 কাপ খাবো, আর যখন বিকেলবেলা খিদে পাবে টিফিনে, তখন 1 কাপ খেয়ে নেব। তো ওই জন্য 2 কাপে সেইভাবে করে রেখে দিলাম। আর আজ বাড়িতে কে আসবে, কোনো গেস্ট আসবে বলেছিল দুপুরবেলা, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এইদিকে দেখো, যে মাছ এনেছিল সেই মাছ রান্না করছি। সজনে ডাঁটা প্রায় শেষই, এর আগের দিনও তোমাদের বলেছি আমাদের এখানে পাওয়া যায় না, যদিও আমাদের কলকাতা ওইদিকে অনেক পাওয়া যায়, পশ্চিমবাংলায় আর কি। তো এখানটায় সেইভাবে পাওয়া যায় না। তো একটা দোকানদারই এনেছিল, তো তার জন্য ওর কাছ থেকে নিয়ে এসেছিলাম। এর আগের দিন দেখলে তোমরা। তো সেই সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে একটু মাছের ঝোল করবো। তো যাই হোক, আলুটাকে একটুখানি ভালো করে ভেজে নেবো হালকা করে, তাহলে কী হবে, সজনে ডাঁটাটা না হলে বেশি গলে যাবে। তো ওই কারণে আলুটাকে একটুখানি ঢেকে ভেজে নেবো। আর এইদিকে দেখো, মাছটা ফ্রাই করে রেখে দিয়েছি। আর এইদিকে আমার তো ভীষণ ভীষণ ফেভারিট, আর আমার তোমাদের দাদা ভাইয়েরও আর আমার বাবু সোনারও এই আম ডাল আমার এতটা ভালো লাগে, কি বলবো। আমি মাংস ভাত মাছ ভাত ছাড়া থাকতে পারি, কিন্তু আম ডাল দেখলে না আমার ভীষণ খেতে ইচ্ছা করে, যেহেতু আমি টক খেতে প্রচুর পরিমাণে ভালোবাসি। তাছাড়া আজকের আমগুলো একটু বড় ছিল, আর ডালটাও আমি অনেকটা রান্না করেছি, যে যদি থেকে যায় রাতে খাবে, অথবা রাতে ভাত রান্না করে দেবো, ডাল ভাত খেয়ে নেবে। রুটি বানাতে ভীষণ কষ্ট গরমের দিনে, পুরো গা থেকে ঘাম ঝরঝর করে ঝরে পড়ে। তবে যখন মাঝে মাঝে ইচ্ছা করে না ওদের, তখন আবার রুটিও করি, ভাতও করি, কোনো ঠিকানা নেই গরমের দিনে। তো যাই হোক, ডালটা একটু বেশি পরিমাণে রান্না করে রেখে দিলাম, কী হবে জানি না, আবার রাতের বেলা কিরণ আসবে, তো দেখি কী হয়। তো যাই হোক, তো আমার দেখো এদিকে আলুটাও ফ্রাই করা হয়ে গেল কথা বলতে বলতে, দিয়ে ফ্রাই করে এবার ঝোলটা দিয়ে দেবো। আর এই সবুজ ডাঁটা না, গ্রিন ডাঁটা, তো সরষে ডাঁটা, এটা একটু হলুদও বেশি লাগে। যতই তুমি হলুদ দাও, দেখবে কেমন একটা সাদা ফ্যাকাশে ফ্যাকাশে ভাব চলে আসে। তো আর এইদিকে দেখো রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। আর ডাল আর এই মাছের ঝোল জাস্ট। তো মাছের ঝোলে বেশি ঝোল দিইনি, কারণ কি অতটা ঝোল কে খাবে, কারণ আমি তো সবজি খাবো না। তো ডাল দেখে খেতে ইচ্ছা করছে, তো ডালটা আর একটুখানি গুলিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর। আর মুসুরির ডাল দিয়ে দেখবে
এই টক ডালটা বেশি ভালো লাগে। অনেকে মুগ ডাল দিয়ে করে, তবে আমার কাছে মসুরির ডালটা দিয়েই বেশি ভালো লাগে। আর লঙ্কা দিইনি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এই দেখো আজকে আমার দুপুরের মেনুটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার হাজব্যান্ড তো আজ ভীষণ ভীষণ খুশি, ও তো ডাল পেলে তো ভীষণ খুশি হয়। তার সঙ্গে এক টুকরো আম দিয়েছি, আর ওই সজনের একটা আলু পাতলা ঝোল ওর খুব ভালো লাগে, কোনো মশলা ছাড়া, হালকা একটু জিরের গুঁড়ো বাড়িতে বানিয়ে রেখেছি বাস। গরমের দিনে হালকা পাতলা খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো জিনিস, যেটা আমার মনে হয়। তো যাই হোক, তো ও চলে এসছে কথা বলতে বলতে, ওকে খাবার দেবো। মাঝখানে আমি চানও করে নিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে, সব কিছু তো শেয়ার করা সম্ভব হয় না, ক্যামেরা বন্দি করা হয় না, তাই না? তো তারপরে ফিরে এলাম একেবারে রাতের বেলা। তো দুপুরবেলা কিরণ এসেছে, সারাদিন আমাদের ঘরে ছিল। তো রাতের বেলা ওদের বাড়িতে লাইন নেই, অ্যাকচুয়ালি গতকাল থেকে লাইট নেই। এবার ওর বাচ্চা মেয়েকে নিয়ে এখান থেকে যাবে, রান্না করবে, লাইট ছাড়া ওদেরও কষ্ট হবে। তো আমি বললাম ঠিক আছে। আর তোমাদের দাদাভাইও বললো ঠিক আছে, তাহলে বিপিন ভাই রাতের বেলা ডিনারটা করে যাও, গিয়ে তাহলে ঘুমাতে পারবে ততক্ষণে যদি লাইট চলে আসে। তো তার জন্য ওদের জন্য রান্না করেছিলাম পনির, যেহেতু ও ননভেজ খায় না, আর এই গরমের মধ্যে আর চিকেন বানাতেও ইচ্ছে করেনি। তো কিরণ ননভেজ খায় না, ওর হাজব্যান্ড ননভেজ খায়, তো তার থেকে পনির বানালাম, সবাই মিলে খেতে পারলাম। তো ভাত করেছিলাম, রুটি করেছিলাম, আর এই পনির করেছিলাম। তো পনিরটা দুর্দান্ত হয়েছে, আমি রান্না করেছি বলে বলছি না, ওরাও বলছিল খেতে খুব সুন্দর হয়েছিল। হালকা পাতলা করে করেছি, বেশি মশলা টশলা ওইসব ইউজ করিনি। তবে পনিরটাকে একটু তেলে ভেজে নিলে একটু খেতে ভালোই হয়। আর কিছু পনির একটু গ্রেট করেও দিয়েছিলাম। আর আমি পনির কিছু গ্রেট করে এই কারণে দিই যে গ্রেভিটা বেশ ভালো হয়, তো তার জন্য। তো এখন ওদেরকে খেতে দেবো, আমাদের বরগুলোকে দুজনার। তো ওরা খাবে, তারপরে আমরা দুজন খাবো। আর ওর মেয়েকেও খাওয়াচ্ছিল। আর মেয়ে তো ছোটো মেয়ে, তো নতুন ঘরে এসে দুষ্টুমি করছিল, এদিক ওদিক ঘর বাড়ি ছড়িয়ে ছিটিয়ে নোংরা এগুলো করছিল, বেশ ভালো লাগছিলো। একটা বাচ্চা থাকলে বাড়িতে দেখবে বেশ মজা লাগে। তো রাতের বেলায় দেখো বিপিন ভাইকে দিলাম, বিপিন ভাই বেশি খায় না, রাতের বেলা দুটো রুটি খায়। তো আমি জোর করে 1 চামচ চাল ও ভাতও পরে দিয়েছিলাম। তো যাই হোক, আর আমার হাজব্যান্ড ভাত রুটি দুটোই খেলো। আর এদিকে দেখো আমি আর কিরণ খেয়ে নিচ্ছে। আর আমার ছেলেটা কখন ক্যামেরা করেছে আমরা কিছুই জানি না। তো আমরা ওই টিভি দেখছিলাম আর দুজনে মিলে খাচ্ছিলাম। আর আমাদের দুজনের বর একটু বাইরে বেরিয়েছে বাচ্চাটাকে নিয়ে, কিরণের মেয়েকে নিয়ে। ও দুষ্টুমি করছিল, খেতে দিচ্ছিল না, তো ওকে নিয়ে একটু বাইরে বেরিয়েছে যাতে আমরা একটু নিরিবিলি খেতে পারি। তো ও তো খুব খুশি পেয়েছে, যেহেতু বাঙালি আমাদের রান্নাবান্না একটু অন্যরকম হয়। তো ওই ডালটা পেয়ে খুব খুশি হয়েছিল। তো ও খুব মজা করে খাচ্ছিলো, এনজয় করে। আমার খুব ভালো লাগছিলো, কেউ যদি রান্না করে, কেউ যদি ভালো মন দিয়ে খায় না, ভীষণ ভালো লাগে। আর এইদিকে দেখো পনির এইটুকু রয়েছে বেঁচে, ছেলের জন্য রেখে দিয়েছি। কারণ কি, ছেলে রাতের বেলা পনির খায়নি, ও ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছে, তার জন্য। আর ঘরবাড়ি এতটা নোংরা ছিল, সেইগুলো একটু গুছাতে আমি আর পুরো হাঁপিয়ে গেছি। কি বলো তো, পায়ে দিলে যদি সেখানে পায়ের তালুতে কোনো কিছু বাঁধে, একটু ভালো লাগে না। তবে থালা বাসনগুলো আর ধুতে আর ইচ্ছা করছে না, সত্যি বলতে ভীষণ কষ্ট হয়ে গেছে। ওরা যাওয়ার পরে খাবার বানানো, আবার এই রুটি, ওরা যাওয়ার আগে খাবার বানানো, ওরা যাওয়ার পরে আবার ঘর পরিষ্কার করে গুছানো মোছা, ঘরটাকে পুরো মুছেও নিলাম। তো থালা বাসন ধুতে আর এনার্জিই নেই। তো আমি তোমাদের দাদাভাইকে বললাম থাক, থালা বাসনগুলো আজ দেবো না, সকালবেলা ধুয়ে নেবো, আমি ভীষণ ক্লান্ত। পায়ের গোড়ালিটাও খুব ব্যথা হচ্ছে প্রচুর পরিমাণে, ইউরিক অ্যাসিড বেড়ে গেছে কিনা ভগবান জানে। আর এদিকে রান্নাঘরটাও কি অগোছালো। তো এই প্রথমবার রান্নাঘর অগোছালো রেখে ঘুমাবো, তো মনের মধ্যে ভালো লাগছে না এই কারণ রান্নাঘরটা আমি এরকম নোংরা করে কখনো রাতের বেলা ঘুমাই না, যত রাতেই হোক না কেন পরিষ্কার করে রাখি, কিন্তু আজ আর শরীরে সাথ দিচ্ছে না। তো সকাল থেকে সন্ধ্যা অবধি এইভাবেই চলে প্রত্যেকটা হাউসওয়াইফদের, ঘরের কাজ বাজ আর শেষ হয় না, কাজের আর সত্যিই শেষ নেই। আমরা প্রত্যেকে যদি চেষ্টা করি, চেষ্টা করি কি, আমরা প্রত্যেকে যদি কাজ করি, সকাল থেকে রাত 10টা অবধি কেউ আমরা কিন্তু বসে থাকতে পারি না। কোনো না কোনো কিছু কাজের আমাদের কাজ আমাদের হাতের সামনে ঠিক চলে আসে, তাই না বলো? তো যাই হোক, আজ একটু যদিও কাজের চাপ বেশি ছিল, যেহেতু দুপুর থেকে গেস্ট এসেছিলো ঘরেতে, ওই জন্য সব কিছু শেয়ার করতেও পারিনি তোমাদের সঙ্গে। তো যাই হোক, তারপরে দেখো ছেলের জন্য আর একটা টি শার্ট অর্ডার করা হয়েছিল, সেটাও চলে এলো। খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর হয়েছিল, আর ডিজাইনটাও খুব ভালো লাগছিলো সুপারম্যানের এইটা। তো আমার ছেলে তো খুব পছন্দ এইগুলো, ওরাও বলছিল কালারটা ভালো এসেছিলো। যেহেতু বার্থডের জন্য এবার ছোট ছোট করে অনেকগুলো ড্রেস কেনা হচ্ছে, তো সব একটা একটা করে তোমাদের সঙ্গে দেখাচ্ছি, পরে আবার একসঙ্গে একবার দেখাবো বার্থডের দিন কটা হলো, কি হলো না হলো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। সকলে ভালো থাকো, যে যেখান থেকে ভিডিওটি দেখছো, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, বেশি বেশি করে জল খাও। টাটা, গুড নাইট, বাই।